সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কালকে আমাদের আমরা বন্ধু বান্ধব সবাই মিলে একটা প্রোগ্রাম করেছিলাম যে একটা ইফতার পার্টির আয়োজন করব। অবশ্য করেছি, কিন্তু আর কি এক বোকাচোদার জন্য যেভাবে করার কথা ছিল সেভাবে করতে পারিনি। তো সেই জন্য আজকে যাচ্ছি সকাল সকাল ঘুম থেকে উঠেই বোকাচোদাকে ট্যুর দিতে। তো চলে যাওয়া যাক, লেটস গো। তো আমরা দুজন মিলে যাচ্ছিলাম, আর সাইডে আশেপাশে কি কি আছে তা দেখছিলাম। রাত্রে আবার চুরি করবো, তো মিশন চালাবো কি কি চুরি করা যায়। দিনের বেলায় তো চুরি করতে পারবো না, কারণ আমরা রোজা, যার জন্য আর কি সাইডের জিনিসগুলো দেখছিলাম। অবশেষে অনেক হাঁটাহাঁটির পর ওই যে দেখতে পাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত লোকটি, যারে ট্যুর দেওয়ার জন্য রোজা থাইকাও সকাল সকাল আইসা পড়ছি এত দূর। মনের মাঝে এক আকাশ পরিমাণ রাগ নিয়ে যাচ্ছি তাদের দিকে। যাওয়ার পর দেখি কি হয়। অবশেষে তাদের কাছে চলে আসলাম, দৌড়ে গিয়ে টান দিলাম তার লুঙ্গিতে, কিন্তু ভুলবশত লুঙ্গিটা খুললো না। তো আরেকজনের দিকে অ্যাটাক করলাম, কিন্তু তাও পারলাম না। তো আমাকে দেখে সাবধান হয়ে আমার বন্ধু লুঙ্গিটা কাঁচার দিচ্ছে। কাঁচার টাচার দেওয়ার পর একটু এগিয়ে যাচ্ছি। এদিকে আবার আমার বন্ধু রোজা না, ভিডিও নাই রোজার দিন। আমি তো তাদের এলাকার দোকানগুলোতে রোজার দিনে বিড়ি বেচা নিষিদ্ধ, যার জন্য তারা দৌড়ে চলে আসছে আমাদের এলাকায় বিড়ি খাওয়ার লোভে। অবশ্য তাদের লাকটা খারাপ, কারণ আমি রোজা ছিলাম, যার জন্য তাদের বিড়ি খাওয়াটা হলো না। কারণ আমি রোজা থাকলে তারা যদি বিড়ি খায়, তাদেরকে একটা অভিশাপ দিয়ে দেবো শুনিয়ে শুনিয়ে, যা শোনার পর তাদের সারা জীবনের বিড়ি খাওয়ার স্বাদ মরে যাবে। তো যাই হোক, অবশেষে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম এবং গ্রামের পরিবেশটা একটু সুন্দরভাবে দেখছিলাম। এই জায়গাটিতে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমাদের, কারণ এই জায়গাগুলোতে কত রাজ্যে আমরা দেখা করেছি, কত কাম করেছি, সেগুলো সবই স্মৃতি হয়ে আছে এখন। এদিকে আবার ছোট দুষ্টামি করতে করতে পানিটি মোবাইলের ভিতরে ঢুকিয়ে দিল। মোবাইলটি পানির ভিতরে ঢুকিয়ে দিল, ঢুকিয়ে না ধরো কি কই, অল্প বয়সে রোজায় ধরছে আমার আজকে। তো যাই হোক, এইখানে এসে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিলাম যে আজকে আমরা গোসল করব। ধানের জমিতে যে পানি দেয় সেই মেশিনে গিয়ে আজকে গোসল করবো আমরা, সেজন্য প্রস্তুতি নিলাম। বন্ধুদের মেশিন রয়েছে, যার জন্য আর কোনো চিন্তা নেই। বন্ধুকে বললাম তেল নিয়ে বেরিয়ে আসতে। তো তারপর বন্ধু আমার সব কিছু নিয়ে চলে এসেছে, মেশিন স্টার্ট দেওয়ার জন্য যা যা প্রয়োজন সকল কিছু নিয়ে চলে এসেছে। উনি ক্যামেরার সামনে তেলের বোতল নিয়ে হাঁটতে শরম পাইতেছে, যদি ওর গার্লফ্রেন্ডগুলায় ওকে গরিব বলে, যদি আবার একটু বেশি বড় লোকের ছেলে আবার গরিব বলে যদি তাকে অপমান দেয়, যার জন্য তিনি হাতে নিচ্ছে না। তো আবার এদিকে ওদের এলাকা দেখতেছি আশেপাশের গাছগাছালি এবং আনারস হয়েছে, সেইগুলা দেখতেছি এবং সেগুলা কর দেওয়ার পরিকল্পনা করতেছি। কারণ আমার বন্ধুর হাত অনেক পাকা, ছোট থেকে কটমট দেওয়ার প্রতি একটু বেশি আগ্রহী এবং বেশি অভ্যস্ত, যার জন্য আর কোনো চিন্তা নেই। অবশেষে আমরা চলে আসলাম মেশিনের কাছে। এদিকে মেশিন স্টার্ট দেওয়ার জন্য সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করছি আমরা। তো মেশিন স্টার্ট দেওয়ার জন্য যা সর্বপ্রথম প্রয়োজন, মেশিনের মুখে একটা হিপি দিতে হবে, যেন মেশিনের ভিতরে কোনো হাওয়া বাতাস না যায়। তো এই হিপি দেওয়া শেষ হওয়ার পর আমাদের করতে হবে, মেশিনের যে একটা টিউবওয়েল আছে সেখানে পানি তুলতে হবে। এদিকে আমার বন্ধু তার শরীরের সকল শক্তি দিয়ে পানি তোলার চেষ্টায় উঠে পড়ে লেগেছে। তো সর্বশেষে সে পারলো না, ব্যর্থ হয়ে গেল। তারপর আমি একটু চেষ্টা করলাম, আমি চেষ্টা করতে করতে অবশেষে আমি সফল হয়ে গেলাম। অবশ্য আমি ভিডিওর মধ্যে সফল হয়েছি, কিন্তু বাস্তবে হয়নি। বাস্তবে আমার বন্ধুই পানি তুলছে ঠাইসা, কিন্তু একটু ডায়লগ দেওয়ার জন্য বলা লাগে না। তো লাস্টে যে একটু ভাবসাপ লইলাম পানি ওঠার পর। তো এইদিকে মেশিন স্টার্ট দেওয়ার জন্য এখন সর্বপ্রথম যে কাজটি করতে হবে, হ্যান্ডেল মারতে হবে। আমার বন্ধু আবার হ্যান্ডেল মারার প্রতি অতি এক্সপার্ট, ছোটো থেকে মারতে মারতে অভ্যাস, তো যার জন্য একটু বেশি পারে তিনি। তো তার জন্য তাকে দিলাম হ্যান্ডেল মারার দায়িত্বটা। তেল ছাড়া যে হ্যান্ডেল মারা যায় না সেটা আমি ভুলেই গেছিলাম। তো তারপর আমি তেল ঢেলে দিচ্ছি যেন সে হ্যান্ডেল মারতে পারে মেশিন স্টার্ট দেওয়ার জন্য। তো অবশেষে আমার তেল ঢালা শেষ। তারপর আমার বন্ধু শুরু করে দিল হ্যান্ডেল মারা। অবশ্য তিনি বেশি করে মারতে পারে না, 2-1 সেকেন্ড মারার পরে বেরিয়ে পড়লো পানি। তারপর আমরা বিভিন্ন স্টাইলে শুরু করে দিলাম গোসল করা। চলেন গোসল করার মুহূর্তটা উপভোগ করা যাক। অবশেষে খুব কঠিন করে গোসল দিলাম আমরা। এদিকে আমার শান্ত ভাই পি করতে গিয়ে ভিডিও চালু করে বসে আছে।
তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।